3 দিনে বাজার ছিল 10 থেকে 15 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে 26শে আগস্ট রোজ সোমবার। এই শ্যামবাজারের চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন। দেশীয় পেঁয়াজের সাথে সাথে এলসি পেঁয়াজ, বিশেষ করে ভারত, চীন, মিশর, পাকিস্তানি পেঁয়াজ দেখা যাচ্ছে। আজকে কোন আড়তদারিগুলো কেমন বিক্রি করছে, বাজারে বন্যার কারণে আরো বাড়ার সম্ভাবনা আছে কিনা, প্রত্যেকটা তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো আড়তদারের মাধ্যমে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি এখন কেমন হচ্ছে? আজকে বেচা একদম স্লো। গত 2-3 দিনের চাইতে আজকে পেঁয়াজের বাজার কত বাড়ছে? না, আজকে বাজার বাড়তি না। বাজার গত 2 দিন কালকের সাথে আজকে বাজার 3 টাকা কম। 3 টাকা কম। গত 2-3 দিনে কত টাকা বাড়ছে? 3 দিনে বাজার ছিল 10 থেকে 15 টাকা। 10 থেকে 15 টাকা। আজকে বাজার স্থিতিশীল মনে হচ্ছে। আজকে বাজার স্থিতিশীল হচ্ছে, একটু ডাউনের দিকে। একটু ডাউনের দিকে মনে হচ্ছে। তার বাজার কি এভাবে থাকবে? যদি ইন্ডিয়ান পেঁয়াজ না আসে হয়তো বাজার একটু বাড়তে পারে। তাছাড়া বাজার ইন্ডিয়ান আইলের বাজার আর একটু কম হবে। ইন্ডিয়ার এলসি পেঁয়াজের দামই নাকি অনেক বেশি, কিমাই পড়ছে 105 টাকা। হ্যাঁ, তা পড়তেছে। তারপরেও বাজার বাড়বে না। যদি ইন্ডিয়ান আসে বাজার বাড়বে না, বাজার কমতে পারে। আজকে কত এর সাথে আবার না, ইন্ডিয়ান পেঁয়াজ কালকে যেগুলো পরে হয়েছে ওগুলো আসে না এখন। তাই আসবে কখন? ওইগুলো আজকে মোকামে রাত্রে আসবে। রাতে আসবে। তার মানে এখন কি দিচ্ছে ইন্ডিয়া সরকার? হ্যাঁ, ইন্ডিয়া তো নিষেধ নাই, নিষেধ নাই, পড়তা হয় না, পড়তা হচ্ছে না। ইন্ডিয়ার বাজার বেশি। ইন্ডিয়ার বাজার বেশি, এখানেও পড়তা। ইন্ডিয়াতেই তো বন্যা হয়েছে, দাম বেশি। না, বন্যা হয়েছে এর জন্য না, হয়তো ওই যে সাউথের পেঁয়াজটা এখন উঠতেছে, খালি বৃষ্টি হয়েছে এই জন্য পেঁয়াজ উঠতেছে না। আবার যদি এখন পেঁয়াজ নষ্ট হয়েছে তা না, যদি আকাশ অবস্থা ভালো হয় পেঁয়াজ বাজার ইন্ডিয়া বাজার কমে যাবে। ইন্ডিয়ার বাজার কমে যাবে? হ্যাঁ, ইন্ডিয়ার বাজার কমবে। তার মানে কাঁচা বাজারে কোনো সিন্ডিকেট হয় না? না, কোনোদিনও না। অনেকে বলে সিন্ডিকেট করে, এই যে দাম বাড়ায় দেন আপনারা। বাজারটা বাড়ার একটা কারণ হইতেছে, মূল উদ্দেশ্য এই যে চট্টগ্রামের যে আইও রোড বন্ধ থাকার কারণে। বন্ধ না থাকতো তাহলে বাজার আর একটু দমে থাকতো। আচ্ছা, আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ, আলু, রসুন কেমন বিক্রি করছেন? আমি তো আলু বিক্রি করি না, আমার কাছে পেঁয়াজ, আদা, রসুন। পেঁয়াজ, রসুন, আদা। এই আদা কত বিক্রি করছেন তাহলে? 210 থেকে 20। 210 থেকে 20। কিন্তু ভালোটা মনে হচ্ছে একটু বেশি। ওটা 30 টাকা বন্ধ বিক্রি হয়, মোটা দানাটা। মোটা দানাটা বিক্রি হচ্ছে। আর এই চায়না রসুনটা কত বিক্রি করছেন? 185। 185। আর এই পেঁয়াজটা ফরিদপুরি পেঁয়াজ নাকি? ফরিদপুর। এটা কত বিক্রি করছেন? 105। 105। আর এই মোটা দানাটা কত বিক্রি করছেন? 8 টাকা চাই, তা বিক্রি হয়নি এখনো। বিক্রি করছেন তো? বিক্রি হয়নি এখনো। পাকিস্তানের পেঁয়াজ কত বিক্রি করছেন? পাকিস্তানিরা 100 টাকা রেট দিছে, এখনো বিক্রি হয় নাই। পাকিস্তানের পেঁয়াজ ঢুকছে নাকি এখন তাহলে? আর এই পেঁয়াজটাও কি 5 টাকা? ওটা ওই তো 8 টাকা সাথে বিক্রি হয়নি এখনো। পেঁয়াজ আছে। আর এলসি পেঁয়াজ কত বিক্রি করছেন? এলসি পেঁয়াজটা ভালো না, এটা ভালো না। এটা আগেরকার মাল 95 বিক্রি করছেন। কিন্তু ভালোটা তো আজকে 10-12টা যাচ্ছে। হ্যাঁ, ভালোটা 10 টাকা 12 টাকা এরকম। 10 টাকা 12টা যাচ্ছে। তার মানে দেশি পেঁয়াজের সাথে এলসি পেঁয়াজের দাম সমানই বলা চলে না। দেশির সাথে ওই সেমই একটা ব্যবধান। আজকে তাহলে আমাদের পাকিস্তানের পেঁয়াজ কয় গাড়ি ঢুকছে? পাকিস্তানে কয়টা সঠিক বলতে পারবো না, হয়তো 2-4-5 গাড়ি ঢুকছে আর কি। ঢুকছে। মিশরের পেঁয়াজ ঢুকছে? মিশরে মনে হয় গাড়ি 2 ঢুকছে। আমাদের এলসি পেঁয়াজ বিশেষ করে ভালো। এলসি ঢুকে না, ইন্ডিয়ান পেঁয়াজটা খুব কম। তার বাজার এমনটি থাকবে যদি মিশর এবং পাকিস্তান যদি এভাবে টুকটাক থাকে আর ইন্ডিয়ান পেঁয়াজ যদি আসে, বাজার বাড়বে না। আর যদি হঠাৎ যদি স্পট বন্ধ করে দেয় তাহলে বাজার বেড়ে যাবে। স্পট বন্ধ না করলে বাড়বে না। আচ্ছা, একটু মোবাইল নাম্বারটা দেন। 01919183826। দর্শক, আজকে এক ব্যাপারীর সাথে কথা বলবো, যিনি কেমন বিক্রি করতে বলেছে দেশীয় পেঁয়াজ। কেমন আছেন? আল্লাহ পাক রাখছে, ভালো আছেন। ভালো আছেন না? আপনি তো একজন দেশীয় পেঁয়াজ বিক্রি করেন। কোথাকার পেঁয়াজ বিক্রি করেন? আমি ফরিদপুরি পেঁয়াজ বিক্রি করছেন। কি রাজবাড়িটা বিক্রি করেন? আমাদের ফরিদপুর, সালতা, ময়ন্দা, ঠ্যানঠেনিয়া, বালিয়া, বিনিগদা, জয়কাইল, কানাইপুর। এই পেঁয়াজগুলো আপনারা এখানে শ্যামবাজারে দেন নাকি? না, বিভিন্ন জায়গায় যায়। আমার পেঁয়াজ অনেক জায়গায় যায়। অনেক জায়গায় যায়। কোথায় কোথায় যায়? আমার পেঁয়াজ যায় ফুলপুর, শেরপুর, জামালপুর, নালতেবাড়ি, নকলা, এর ময়মনসিং, বালুকা, এর সিস্টোর, মাওনা, বর্মি, কাওড়া, কান্দিপাড়া, অনেক জায়গা দিচ্ছে। কিন্তু শ্যামবাজার হচ্ছে আসল। মধুপুর, ধনবাড়ি, ইসলামপুর। আচ্ছা, আপনি তো মোকামের বাজার তো অনেকদিন অনেক বেশি ছিল হাটের বাজার, এখন এই
কালকে দাম কম ছিল দেশের এখানে। বাজার ছিল 4000 থেকে 4400। এটা কোথাকার? এটা সালতা সালতা পেঁয়াজি 4 থেকে 4400 ছিল, 4400 পর্যন্ত পেঁয়াজ গেছে কালকে। 4400 পর্যন্ত ছিল। এই পেঁয়াজ কি এখন আপনাদের কি লস যাচ্ছে না লাভ হচ্ছে? এই যে কোন টিভি লস হইতেছে, এখন লাভ হচ্ছে। কিছু লাভ না, এখন লাভ টিভি হচ্ছে। লাভ হইতেছে না। কালকে যারা মাল কিনছে তাকে সবার মালের লস হবে। লস হবে। জি। আজকে আপনারা কেমন বিক্রি করতে বলছেন এই শ্যামবাজারে? আজকে শ্যামবাজার বাজার দরে ব্যবসা খুশি তাতে মানে 5 টাকা 6 টাকা ব্যবসা নাম, পেঁয়াজের ভর্তা আছে 10 টাকার উপরে। তাই জি, 10 টাকার উপরে পড়তা আছে। হ্যাঁ। তে কমায় বিক্রি করলে হবে আপনার? এক টিভি বেচতে হবে, আবার কিনতে হবে, আমদানি হইলে বাজার কমবি। মাল যদি আমদানি হওয়ার বাইরে বাজার কমবে, আমদানি না করতে বললে বাজার কমবে না। কমবে না। না, এখন তো জানেন কৃষক বা মজুদদারের কাছে পেঁয়াজ আছে, দেশি পেঁয়াজ। হ্যাঁ পেঁয়াজ আছে দেশে মোটামুটি যা আছে। এই পেঁয়াজের ঠেহেও না, বাইরেতে আমদানি না হওয়া পর্যন্ত বাজার কমবে না। কমবে না। না, না। এখন এলসি পেঁয়াজ নাকি বন্ধ হয়ে যেতে পারে, এলসি বন্ধ হইলে বাজার আরো বাড়বি। বিশেষ করে পাকিস্তান মিশরের পেঁয়াজটা থাকবে, সাথে ওগুলো- সাথে বার্মার পেঁয়াজটা আনা দরকার। ওগুলো বার্মার পেঁয়াজ টানলি পারা যদি নিয়ন্ত্রণে রাখতে এটা ভালো পারে, তাছাড়া পেঁয়াজ। দেশি পেঁয়াজের নিয়ন্ত্রণ রাখতে পারবি না। তাই তাহলে এই 2-3 দিন বাড়ছে কত আপনার কাছে? এই 2-3 দিনই বাড়ছে কেজিতে 10 থেকে 15 টাকা। 10 থেকে 15 টাকা। এইরকম আমদানি না থাকলে দাম এখন আস্তে আস্তে কমবে না বাড়বেই? হ্যাঁ, যদি আমদানি বাইরেতে আমদানি না আনতে পারে তাহলে বাজার বাড়বে। বাজার বাড়বে। জি। তার মানে এটা একটু মেসেজ। আপনি একটু মোবাইল নাম্বারটা দেন। আমার মোবাইল নাম্বার 01714 855520। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আঙ্কেল আপনার কথা বলবেন। ভাইজান কেমন আছেন? ভালো। আপনার কাছে যথেষ্ট আদা রসুনের আমদানি আছে, কেমন বিক্রি করছেন এগুলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি খুব কম ভাইয়া, বৃষ্টি তো। বৃষ্টি তো। আপনার যে ভালো মানের রসুন কি বিক্রি করছেন দেশি মাল? এটা 205 টাকা 6টা বিক্রি। 205-6 টাকা, তার মানে বাড়ছে। বাজার কয় টাকা বাড়ছে? কেতে এবারে যে 8-10 টাকা বাড়ছে। 8-10 টাকা রসুন বেড়ে গেছে। মানে এই বৃষ্টির কারণে বৃষ্টির কারণে রসুন বাজারে উঠতেছে না, আমদানি নাই। আমদানি নাই, মানে সব ধরনের রসুনই কোয়ালিটি ভেদে। আর সর্বনিম্ন কত আছে? সর্বনিম্ন 180 টাকা। 180 টাকা। এটা কত বিক্রি হচ্ছে? এটা বিক্রি হচ্ছে 195, 98। 95। আর 80 টাকার মাল কি এইটা তাহলে? 80 টাকার মালটা বর্তমানে নাই, ওটা 85। এটা 85 মাল। তার মানে বাজার বাড়তি 10 জি টাকা। ভাইয়া, বাজার বাদ। এটা মনে হচ্ছে 210, না না, এটা 195, 195-96। 215 টাকা 215 টাকা। আর জিরা মানে চিকন আদা চায়না কত বিক্রি করছেন? ওইগুলাই এইটাই 215 টাকা। জি। আর এই যে চায়না রসুন কত বিক্রি করছেন? 180 টাকা, 180-90 180-90 টাকা বিক্রি করছেন। বাজার কমছে না বাড়ছে? বাজার আগের থেকে কম, বাড়তি আছে। বাড়তি আছে। আদা রসুন 5 টাকা বাজার কেজি, 5 টাকা 10 টাকা বাড়তি আছে। 5 টাকা 10 টাকা বাড়তি আছে। বাজার আমদানির উপর নির্ভর করছে মধ্যে। ওই যে ফিনিশ থেকে যদি প্লেন দিয়ে ছেড়ে দেয় তাহলে ইয়ে হয়ে যায়। হ্যাঁ, আদা রসুনের দাম একটু বাড়ছে, আরো একটু কমবে আমদানি যখন আসবে। বাজার হচ্ছে 50 টাকা এসে পড়বো, খালি 50 মানে টাকা। 150 টাকা চলে খালি আসবে। 50 টাকা এসে পড়বো। কি বলে? প্রচুর আছে, প্রচুর আমদানি আছে মালের, প্রচুর আমদানি জায়গা আছে। নাই, পানিতে আসতে পারে না। তাই যাক, বাজার আরো কমুক। বাজার কম বড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? জি। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? তাছাড়া না আছে মোটামুটি আর কি। দাম বাড়ছে না কমছে? দাম এই কদিন যে পর্যায়ে আছে, এক সপ্তাহ ভিতরে তার এক পর্যায়ে আছে, তাই একটু ওই 10 গ্রাম একটু বাড়তি এখানে করে। আগের মতোই আমরা আগের মতনই আছি, হয়তো 58 একটা বা আছে ওই রাজশাহী আলুটা বাড়ছে। 49 টাকা বেচতেছি, 48, 49। আজকে এইটা কত বিক্রি করছেন? এটা আমরা রাজশাহী, এটা আমাকে আগে আছে তো, এই আলুটা আমরা 48 বেচতেছি রাজশাহী। 48 বিক্রি করছেন। আর এই স্টিক আলু, লাল আলু কত বিক্রি করছেন? এটা বেচতেছি 46 টাকা, 46 টাকা আটানা। 46 টাকা আটানা বিক্রি করছেন। জি। আর এই যে বিক্রমপুরের আলুর কি খবর? বিক্রমপুর এটি বেচতেছি 45 টাকা। এটা 45 টাকা বিক্রি করছেন। হ্যাঁ, এটা 45 টাকা, এটা আছে 44 টাকা। এইটা 44 টাকা বিক্রি করছেন। জি। এটা মনে হয় নিম মনে হচ্ছে। হ্যাঁ, এটা থেকে আবার এটা একটু নিয়মে, আবার এটা আর আছে কোনটা? 40, 41 টাকা। এটা 41, হ্যাঁ, 40, 41 40, 41 বিক্রি করছেন। জি। বাজার মনে হচ্ছে ঠিকই আছে। হ্যাঁ, ঠিকই অনেক আছে। জায়গায় দেখি 50 টাকা বিক্রি করে জি, জি, রাজশাহীর ভালো এটা- আলুটা। হ্যাঁ, 50 টাকা এটা হইলাম ভাবে যে আলুটা, কতগুলো আলু আছে, অনেক ভালো সুন্দর দেখতে পছন্দ হয়। এরা কিনে একটু বেশি দিয়ে, আবার আমরা একটা বেশিও বেশি। তাই। এটা পাবলিক না, মুদি দোকানের লেগে ওই সুন্দর আলুটা নাই বেশি। এই বন্যার প্রভাবে দাম আরো বাড়বে মনে হচ্ছে। বন্যার প্রভাবে যেটা ভাবছি ওই হিসাবে গেলাম, আমাকে গেলাম ঠিক আছে অন্তরি। আর হয়তো দেখা গেছে আমাকে ওই 10 গ্রাম স্টোরে যায়, স্টোরে গিয়ে একটু বাজারটা একটু বাড়তি।
আচ্ছা ওই আলুটা এখন আমাকে আসেনি, আসলে আলা বোঝা যাবে বাজারটা কত কি, হয়তো একটু বাড়তির দিকে, হালকা একটু বাড়তির দিকে আছে। একটু ঠিকানাটা বলেন, আমার হলো শ্যামবাজার লালকুটি ঘাট, মোবাইল নম্বরটা দেন। 01786756509। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।